কিছুদিন আগে মাথায় একটা প্রশ্ন আসলো যে অদ্বৈত বেদান্তে বলে সব কিছু এক, এই অস্তিত্বে, এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই এক সুতোয় বাঁধা। এমন এক তত্ত্ব আছে যে তত্ত্বর সাথে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জড় বস্তুর মধ্যে বিরাজমান রয়েছে। তো তখন বসে বসে চিন্তা ভাবনা করছিলাম, সব কিছু যখন এক, তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট এক নয় কেন? প্রশ্নটা হাস্যকর মনে হলো। হ্যাঁ, আমারও কি প্রথমে মনে হয়েছিল হাস্যকর। পরে যখন এটা নিয়ে চিন্তাভাবনা করলাম, রিসার্চ করলাম, তখন কি পাওয়া গেল সেই নিয়ে আজকে ভিডিওতে কথা বলব। অদ্বৈত বেদান্তে বলে যে সব কিছু এক। এটা সত্য কি অসত্য আমি জানি না, কেননা সনাতন ধর্মগ্রন্থের মধ্যে বেদ, তারই সারাংশ হচ্ছে বেদান্ত, তারই মধ্যে হচ্ছে অদ্বৈত বেদান্ত। হয়তো আমি মেবি আপনাদের ঠিকমতো এক্সপ্লেন করতে পারলাম না, তবে তারই একটা পার্ট অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত বলে প্রতিটা জীবের মধ্যে একই তত্ত্ব রয়েছে, প্রতিটা জড়ের মধ্যে একই তত্ত্ব রয়েছে। তো যখন রিসার্চ করতে গেলাম এইটাই পেলাম যে এই পুরো দুনিয়াটা হচ্ছে মায়া। মায়ার দুনিয়ায় চলতে গেলে এই ব্যবহারিক কিছু মায়ের জগতে চলতে গেলে এই নিয়মগুলো মেনে চলতে হয়। যেহেতু সব কিছু মায়া, অদ্বৈত বেদান্তের মতে সব কিছুই মায়া, একমাত্র ব্রহ্মই সত্য। শঙ্করাচার্য বলেছিলেন ব্রহ্মই সত্য, সব কিছু মায়া। তো আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সব কিছু এক, কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বা মায়ার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, প্রকৃতির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আমাদের কিছু সামাজিক নিয়মবন্ধনে আবদ্ধ আছি আমরা। সেগুলো আমাদের কিছু অধিকার থাকে, সমাজে চলতে গেলে কিছু অধিকার থাকে, সেই অধিকার থেকেই আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। জানি না কতটা কি স্পষ্ট করতে পারলাম। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সব কিছু এক, আর মায়ার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ব্যবহারিক তলে অ্যাকাউন্ট সবার আলাদা। তো কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।